নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের বাজারে তো ফুলকপি উঠছে, আর এই সময় ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কার না ভালো লাগে। তো আজ আমি বাজারে যাওয়ার পর দেখলাম জ্যান্ত বেশ বড় সাইজের কই মাছ পেলাম। তো আজকে ভাবলাম যে বাড়িতে শীতের দুপুরে কই মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল করব। সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক ফুলকপি দিয়ে কই মাছের পাতলা ঝোল। আমি 4টে কই মাছ নিয়ে নিয়েছি বড় সাইজের। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে 15 মিনিটের জন্য আলাদা করে রেখে দিয়েছি। মাছে কিন্তু প্রপারলি নুন মাখানোটা খুব জরুরি। মাছ কাঁচা অবস্থায় ভালো করে নুন না মাখালে পরবর্তীকালে কিন্তু মাছের আপনারা যে কোনোই রেসিপি করুন না কেন, সেই মাছের ঝোল বলুন ঝাল বলুন কোনোটাই ভালো লাগে না। তাই নুন হলুদটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর নিয়ে নিয়েছি একটা আলু বড় সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা গোটা ফুলকপি আর একটা মিডিয়াম সাইজের টমেটোগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন আদা বাটা। কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি, হাই ফ্লেমেই গরম করে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটা দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে, নাহলে জ্যান্ত কই মাছ কিন্তু বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কই মাছ কিন্তু দিয়েই 1-1.5 মিনিটের মধ্যে উল্টে দিতে হয়, নইলে বেঁকে যায়। দেখতেই পাচ্ছেন কই মাছগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে লালচে লালচে করে ভেজে আমি তুলে রাখলাম। একইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। একটা আলাদা প্লেটে মোটামুটি 15-20টা মতন আমি ছোট বড়ি নিয়েছি। বড় বড়ি থাকলে আপনারা এর থেকে কম পরিমাণেও দিতে পারেন। বড়িগুলোকে ওই মাছের তেলের মধ্যেই আমি ভালো করে লালচে লালচে করে ভেজে তুলে রাখবো। বড়িগুলো খুব সুন্দর করে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যেই আমি যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। এর মধ্যে নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই, শুধু প্লেন আলুগুলো হালকা লালচে লালচে করে ভেজে তুলে রাখলেই হবে। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি যে বাকি ফুলকপিগুলো ছিল সেই ফুলকপিগুলো এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম বা লো রাখার দরকার নেই, হাই ফ্লেমে ভাজলেই হবে। তবে ফুলকপি ভাজার সময় আমি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন আমি হলুদ দিয়ে ফুলকপিটা ভাজবো। তাহলে ফুলকপিটা লবণ আর হলুদ দিয়ে ভাজলে ভালো করে সেদ্ধ হওয়া সম্ভাবনাটা বেশি থাকবে, সেজন্যই। ফুলকপিগুলো হালকা হালকা লালচে হয়ে এসেছে। এই সময় আমি ফুলকপিগুলো তুলে রাখবো। এর থেকে বেশি ভাজার দরকার নেই, বেশি ডিপ ফ্রাই করাও দরকার নেই। এরকম হালকা হালকা লালচে লালচে হয়ে গেলে কিন্তু ফুলকপিগুলো তুলে দেবেন। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আমি আবার 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যেতেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গোটা জিরে। গোটা জিরেটা আমি ফোড়নে দিচ্ছি। জিরেটা খুব ভালো মতন ভেজে নিতে হবে।
ফোড়নটা ভাজা হয়ে গেলে যে টমেটো স্লাইসগুলো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি প্রথমেই দিয়ে দেবো, তারপর একে একে দিয়ে দেবো আদা বাটা এবং যে কাঁচা লঙ্কা। এই তিনটে জিনিস খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আপনারা মিডিয়াম রাখবেন, কেননা টমেটোটাও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং আদাটারও যেন কাঁচা গন্ধ চলে যায়, ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে। তাই হাই ফ্লেমে রাখলে পুড়ে উঠবে, প্রপারলি ভাজা হবে না। টমেটো আদাগুলো বেশ সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি পরপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, আমি কিন্তু কাঁচা লঙ্কা আগে অ্যাড করেছি। আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু ভালো করে কষাতে হবে। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এই মাছের ঝোলের রঙটা খুব সুন্দর হবে, তাই সব মশলাগুলো কষানোর পরই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা অ্যাড করবেন। সব মশলা দিয়ে ভালো করে কষানোর পর এরপর যে আমি ফুলকপি আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই আমি একসাথে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালো করে 5 মিনিট ধরে মিডিয়াম আঁচ রেখেই কষিয়ে নিতে হবে। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আমার রেসিপিটা দেখে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আপনারা নতুন নতুন আর কি রেসিপি বানাতে চান। আমি সাধারণত ঘরে থাকা উপকরণ দিয়েই আমি রান্নাবান্নাগুলো দেখাই। আপনাদের কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো বন্ধু অবশ্যই আমার এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিও। ফুলকপি আলুগুলো ভালো করে কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ ঝোল আপনারা রাখতে চান ঠিক ততটা পরিমাণে গরম জল। অবশ্যই গরম জল ইউজ করবেন রান্নাতে। গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা কিন্তু একদম একই রকম থাকে এবং ভালো হয়। আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলাম। ঢাকা চাপা দিয়ে রাখার পর 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেবো আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছি সেই বড়িগুলো দিয়েও কিন্তু 5-7 মিনিট আমাকে ফোটাতে হবে, কেন বড়িগুলোও কিন্তু সেদ্ধ হওয়া প্রয়োজন আছে। আমার বড়ি ফুলকপি আলু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে যে কই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই কই মাছগুলো। কই মাছ কিন্তু খুব বেশি ফোটানোর দরকার পড়ে না, বেশি ফোটালে কিন্তু খুব নরম হয়ে যায়, খেতে কিন্তু একদম ভালো লাগে না। তাই আমার ঝোলটা প্রপারলি কুক হয়ে যাওয়ার পর কই মাছগুলো দিয়ে খানিকক্ষণ 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে উলট পালট করে নামিয়ে দিলেই কিন্তু আমার ফুলকপি কই মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। দুপুরবেলা ভাতের সাথে এরকম ফুলকপির পাতলা ঝোল মাছ দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বানাবেন। কই মাছ দিয়ে, জ্যান্ত মাছের দিয়ে ফুলকপির ঝোল খেতে তো আরও ভালো লাগে। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার রান্না কমপ্লিট সার্ভ করার জন্য। আজকের মতন টাটা। আমি পুরো ইনগ্রিডিয়েন্টসগুলো কী লাগছে আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা চেক করে নেবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে। আজকের মতন যাই, ধন্যবাদ।